টেন্ডার প্রক্রিয়ায় যে ক্রাইটেরিয়া বাঁধা হচ্ছে, এই ক্রাইটেরিয়ার দায় সম্পূর্ণভাবে এনএসএর। কেন এনএসএর? তিনি একজন টেকনিক্যাল পার্সন। টেকনিক্যাল পার্সন ক্রাইটেরিয়া ঠিক করে, কি ক্রাইটেরিয়া হবে না হবে কোনো প্রধান ঠিক করে না। কি পঞ্চায়েত চালানোর ক্ষেত্রে, বিল পেমেন্ট করার ক্ষেত্রে প্রধানের ভূমিকা থাকে। ক্রাইটেরিয়া বাঁধার ক্ষেত্রে আমরা পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কথা বলেছি, তারা বিন্দুমাত্র জানে না। তারা বলেছে ক্রাইটেরিয়া এবং পঞ্চায়েত আমাদেরকে শুধু জানানো হয়, সেটা ইনকোয়ারি হবে। আমাদেরকে বলেছে 20 দিনের মধ্যে ডেলিগেশন টিম পাঠাবে, সেখানে যদি পঞ্চায়েত প্রধানের ইনভলভমেন্ট পায়, দে উইল টেক অ্যাকশন অ্যাগেইনস্ট দেম, উই হ্যাভ নো ইস্যু, আমাদের কোনো সমস্যা নেই। তারা যদি পঞ্চায়েত প্রধানের সেখানে ইনভলভমেন্ট পায়, তাহলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অ্যাকশন নেবে। দোষী যে আছে, কিন্তু এখানে আমরা যেটা লক্ষ্য করছি, টেকনিক্যাল বিষয়টি সম্পূর্ণভাবে এনএসএর জুরিডিকশনের মধ্যে পড়ছে এবং তিনিই বাঁধেন। এবং আমরা চাইছি এখানে প্রধান বা কে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, এটা আমাদের বিষয়। আমাদের এখানে উপযুক্ত, আমরা চাইছি এই সম্পূর্ণ প্রক্রিয়া যেন স্বচ্ছতা আনো, সবাই তাদের টেন্ডারে পার্টিসিপেট করতে পারুক, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। তাদের এখান থেকে আপনারা শুনতে পেলেন, তাদের এখান থেকে রুজি রোজগার হয়, তাদের সংসার চলে, তারা তাদের সংসার আগামী দিনে যাতে সংসারে স্বাচ্ছন্দ্য ফিরে আসে, সংসার যেন তারা এই ঠিকাদারি সংস্থা কাজ করে যেন সুন্দরভাবে চলতে পারে, তার ব্যবস্থা আমরা যাতে হয়। বিডিও সাহেবের সঙ্গে ওপর টেলিফোনে কথা বলেছি। বিডিও সাহেব তিনি বারবার এনএসদেরকে বলা সত্ত্বেও তিনি কিন্তু এনএসরা কিন্তু তিনাকে তোয়াক্কা করছেন না এবং এনএসরা তিনাকে ফলো করছেন না বা তিনার গাইডলাইন ফলো করছেন না। বিডিও সাহেব আমাকে বলেছে যদি আমার কাছে কোনো চিঠি আসে, আমি সম্পূর্ণভাবে আমার আমি যেটা এনএসদেরকে বলেছি এবং তার ফিডব্যাকে এনএসরা যা করেছে, আমি তার উত্তর আমি চিঠিতে পাঠিয়ে দেবো। এবং বিডিও সাহেব এটা আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং জেলার আধিকারিক কোন ডিএম সাহেব সেদিনকে লাস্ট থার্সডে বৃহস্পতিবার মিটিংয়েও আমাদের বেলডাঙ্গা 2 যে পঞ্চায়েত সমিতিতে যে ওয়াটার ট্রিটমেন্টের যে টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারেও কিছু আনলফুল ক্রাইটেরিয়া অ্যাড করেছিল, কিন্তু ডিএম সাহেব তাদেরকে ধমক দেওয়ার পরে, ডিএম সাহেব তাদেরকে এই ক্রাইটেরিয়া দেখে তাদেরকে ধমক দেওয়ার পরে পরের দিনকেই আমরা দেখলাম করিজেন্ডাম করে সেই টেন্ডার প্রক্রিয়া বাতিল করে সম্পূর্ণ নর্মাল ক্রাইটেরিয়া দিয়ে সেই টেন্ডার প্রক্রিয়া তিনি ঝুলিয়ে দিয়েছেন। যে কেউ যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তারা যে কেউ পার্টিসিপেট করতে পারে। তো সেখানে আমরা দেখলাম সুন্দরভাবে সেখানে ডিএম সাহেব একটা হস্তক্ষেপ করে এই বিষয়টি তিনি সুন্দরভাবে তিনি ঠিক করে দিলেন। তো আমরা চাইবো এই 4টে যে এনএস, এরা শুধু এই ক্রাইটেরিয়া বেঁধে এখান থেকে যে কত টাকা মুনাফা লাভ করছে সেটা আমাদের সত্যিকারের আমাদের ধারণার বাইরে। আমরা চাইবো এই 4টে এনএস এর বিরুদ্ধে আইনগতভাবে, আমাদের মন্ত্রী সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন আইনগতভাবে পানিশেবল অ্যাকশন নেওয়া হোক এবং প্রয়োজনীয় যা ডকুমেন্টস আছে তিনি আমার কাছ থেকে নিয়েছেন এবং তিনি অনেকটা হতভম্ব হয়ে গেছেন যখন আমার বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির একটা অ্যান্টি চেম্বার তৈরি হয়েছে, সেখানে অ্যান্টি চেম্বারের কোনো টেন্ডার না করে সেই অ্যান্টি চেম্বারের কাজ সম্পূর্ণভাবে করা হয়েছে। এটা বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতি পূর্বতন বিডিও সাহেব সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি ছিলেন পূর্বতন, তিনি এটা করে গেছেন সম্পূর্ণ টেন্ডার না করে। তিনি এই অ্যান্টি চেম্বার যেটা, সেই অ্যান্টি চেম্বারের কাজ সম্পূর্ণ করেছেন এবং আমরা পরে দেখছি যে সেই চেম্বারের টেন্ডার করা হচ্ছে, অলরেডি কাজ হয়ে গেছে। কাজ হয়ে যাওয়ার পরে আমরা দেখছি টেন্ডার করা হচ্ছে। পরবর্তীকালে সেটা নিয়েও আমরা অভিযোগ, আমরা পিএনডি, আমরা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মিনিস্টারকে জানিয়েছি, সেটা নিয়ে অভিযোগ। তিনি হতভম্ব এই সমস্ত জিনিস দেখে যে একটা কাজ হয়ে যাওয়ার পরে সেই কাজের কি করে টেন্ডার হচ্ছে, তিনি সম্পূর্ণ শক। এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন 20 দিনের মধ্যে তিনি তার ডেলিগেশন টিম এখানে পাঠাবেন এবং সম্পূর্ণভাবে এই যে টোটাল ঘটনা আমরা যেটা বলেছি এবং ম্যানুয়ালি টেন্ডার যেগুলো কোথাও নোটিশ সার্ভ করা হচ্ছে না, শুধুমাত্র সেখানে কোথাও নোটিশ সার্ভ না করে সম্পূর্ণভাবে 2-4টে এজেন্সিকে তারা একটা অর্থের বিনিময়ে তারা পাইয়ে দিচ্ছে। এই সম্পূর্ণ যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত যে টি প্রকিউরমেন্ট যে আমাদের ম্যানুয়াল রয়েছে, যে আইন রয়েছে, সেই আইনকে সম্পূর্ণ লঙ্ঘন হচ্ছে এবং একটা সত্যিকার এই আইনকে লঙ্ঘন করা খুব পানিশেবল, তাদের বিরুদ্ধে খুব পানিশেবল ধারায় তাদের বিরুদ্ধে কিন্তু আগামী দিনে যদি উপযুক্ত প্রমাণ পায়, মন্ত্রী সাহেব বলেছেন আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং প্রয়োজনীয় যদি এবং যথাযোগ্য যদি আমি প্রয়োজনীয় ডকুমেন্টস পাই এবং তাদেরকে আজীবন তাদেরকে এনএস পদ থেকে আমরা অব্যাহতি দেব। পূর্ব চক্রের একজন ঠিকাদার, তো আমাদের এই বেলডাঙ্গা 2 পূর্ব চক্রে 6টি জিপি আছে। এই 6টি জিপিতে এমন অনৈতিকভাবে টেন্ডার করা হচ্ছে যেখানে আমরা কাজ থেকে বারবার বঞ্চিত হয়ে আসছি দীর্ঘদিন থেকে। তো আমাদের রুজি রুটি এখান থেকেই চলে। এখন আমরা যদি এইভাবে বারবার বঞ্চিত হতে থাকি তাহলে আমাদেরকে চুরি করতে হবে। আমাদের সংখ্যা বেলডাঙ্গা 2 পূর্ব চক্রে মোটামুটি অ্যাপ্রক্স 80 জন। ঠিক আছে, টোটাল অল ওভার ব্লকে 180 মতো। বললেন 5 জন, 5টা পঞ্চায়েত, আপনি বলছেন 6টা, কোনটা ঠিক? 6টা জিপি আমাদের বেলডাঙ্গা পূর্ব চক্রে আছে, তার মধ্যে 5টা জিপি অলরেডি দুর্নীতি করে চলেছে। চান্দুলবাড়ি 1 বাদ করে গেল।
আঙ্গনবাড়ি ওয়ানের এখন কিছু আমরা পাইনি তথ্য, এই 5টারই গণ্ডগোল। হ্যাঁ, তথ্য কিছু পাইনি যে তারা কিছু দুর্নীতির মধ্যে জড়িয়ে। যখন তথ্য পাবো তখন অবশ্যই বলবো। এরা তো পঞ্চায়েত তৃণমূলের, রাজ্য সরকারের এমএস যারা, তারাও তো তৃণমূল সরকারেরই একটা অংশ। না না, এখানে আমার কিছু বলার আছে। একজন গভর্নমেন্ট আধিকারিক, সে সরকারের অংশ। তারা সরকারকে বদনাম করার জন্য করছে কেন? পয়সা ইনকাম করছে, তারা পয়সা ইনকাম করছে। মানে দুর্নীতির সাথে হাত মিলিয়েছে। আমাদের সরকারকে তাদের নিজের পকেট ভর্তি করছে, সরকারের দুর্নাম হচ্ছে। ব্যক্তিগত স্বার্থে। হ্যাঁ, নিজের ব্যক্তিগত স্বার্থে। ঠিক আছে। তো বিষয় হচ্ছে এরা যে টেন্ডার প্রক্রিয়াগুলো করছে টোটালি ভিত্তিহীন, আমরা ভুল ক্রাইটেরিয়া অ্যাড করে দিচ্ছে, যেখানে আমার পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন থাকার পরেও আমি সে কাজে অংশগ্রহণ করতে পারবো না। কি ক্রাইটেরিয়া অ্যাড করেছে? আপনার কিছু ক্রাইটেরিয়া আমরা মেনশন করে রেখেছি, যেমন আপনার এই জল শক্তি ন্যানো টেকনোলজির কিছু ডকুমেন্টস ওরা চাইছে, যেগুলো আপনার সত্যি বলতে এই ধরনের ক্রাইটেরিয়া জেলা পরিষদও রাখে কিনা আমার জানা নেই। আমরা যতটুকু জানি জেলা পরিষদও রাখে না। এমন কিছু পেপার চাইছে যেগুলো অতীতে কোনোদিন লাগেও নি, কোনোদিন লাগেও নি। সেগুলো এই বিষয়ে খুব একটা, এবং সেটা সম্পূর্ণ আইন বিরোধী, টেন্ডারের যে আইন রয়েছে এটা করা যায় না। হ্যাঁ, তাও ক্রাইটেরিয়া অ্যাড করছে। অ্যাড করার একটাই উদ্দেশ্য, এরা কিছু ভুয়ো ক্রাইটেরিয়া পেপার কিছু কন্ট্রাক্টরকে নিয়ে এসে তাদেরকে কাজগুলো পাইয়ে দিচ্ছে। আমরা যদি এই কাজে পার্টিসিপেট করছি, আমাদের পেপারগুলো ক্যান্সেল করে দিচ্ছি। এইভাবে দীর্ঘদিন ধরেই চলে আসছে। এখন আমরা প্রেসের দ্বারস্থ হয়েছি, আমরা আধিকারিকদের দ্বারস্থ হয়েছি, মিনিস্টারের দ্বারস্থ হয়েছি। ওরা আমাদেরকে কতটা হেল্প করবেন সেটা সময় বলবে, আর হাইকোর্টের দ্বারস্থ। না হলে আমরা কোর্টের দ্বারস্থ হতে পারতাম। এই 4 জন এনএসএল। আমার নাম আনোয়ার হোসেন, আমি একজন ঠিকাদার।